ভাই আমাদেরকে এডুকেশন সিস্টেম চেঞ্জ করতে হবে ভাই। বাপজান দাদাজান, এডুকেশন সিস্টেমটাকে সেই আগের মতো রাখলে আর হবে না। আমরা যদি এডুকেশন সিস্টেমকে জেনারেল শিক্ষিত প্লাস ইসলামিক শিক্ষা দুটোকে যদি কম্বাইন করতে পারি, আমাদের জন্য ফলাফল খুব ভালো রইবে। কারণ আমি এটাকে বলার পিছনে কারণ কি রয়েছে, আসুন আমরা ইনশাআল্লাহ সেটাকে বোঝার চেষ্টা করব। আমরা যদি সত্যিকারই কুরআন ও হাদিসটাকে পড়ি, আমরা যদি কুরআন হাদিসটাকে মেনে নিই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই এই দুনিয়াতে। আমরা যদি সত্যিকারে আল্লাহকে ভয় করি, আমরা যদি সত্যিকারে আল্লাহকে মেনে চলি, আমরা যদি 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কথাগুলো বলেছেন, সেগুলো যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলি, তাহলে আমাদের এডুকেশন সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। আমরা আমাদের এডুকেশন সিস্টেম চেঞ্জের মাধ্যমে আমরা আমাদের সমাজকে, আমরা আমাদের পরিবেশকে, আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এটা দরকার, এটা জরুরি। আসুন আমরা যদি জেনারেল শিক্ষিত প্লাস ইসলামিক শিক্ষা দুটোকে কম্বাইন করে যদি আমরা পড়ার চেষ্টা করি, আগানোর চেষ্টা করি, তাহলে আপনার ছেলে বা আমার ছেলে বা আপনি বা আমি যদি কোনো ক্ষমতা পাই সরকারি পদে, যদি কোনো আমরা মেম্বার হই, বা যদি আপনি নেতা হন, আপনি বিচারক হয়েছেন, আপনি পুলিশ হয়েছেন, যে কোনো একটা আধিকারিক দপ্তর বা যে কোনো মন্ত্রী হয়েছেন, আপনি যে কোনো একটা পদ পেয়েছেন, যার ফলে আপনি সেখান থেকে আপনার যে পরবর্তী আপনার আন্ডারে যে সমস্ত জনগণগুলো রয়েছে, তাদের আপনি কোনোদিন ভুল বিচার করবেন না, তাদের সাথে আপনি কোনোদিন অন্যায় করবেন না। কারণ আপনার মধ্যে আল্লাহর ভয় আছে। আর যার মধ্যে আল্লাহর ভয় আছে, সে কোনোদিন ঘুষ নিতে পারে না, সে কোনোদিন সুদ নিতে পারে না, সে কোনোদিন চুরি করতে পারে না, সে কোনোদিন কিছু টাকার বিনিময়ে তার সত্যকে মিথ্যা করতে পারে না, আর মিথ্যাকে সত্য করতে পারে না। প্রিয় দর্শক, আপনার ছেলে মেয়ে সত্যিকারেই যদি কুরআন হাদিস পড়ে পুলিশ হয়, আপনার ছেলে মেয়ে বা আমরা যদি সত্যিকারই ইসলামী শিক্ষা নিয়ে পড়াশোনা করে আমরা যদি কোনো একটা আধিকারিক হই, বা আমরা কোনোদিন ডাক্তার হই, তাহলে আমরা কি ভয় করবো বলুন তো? আমরা ঘুষ নিতে ভয় করবো। আমরা এক হাতে ঘুষ নিই আর এক হাতে মানুষকে সার্টিফিকেট দিই। প্রিয় দর্শক, আমরা সত্যি আমাদের এই সমাজকে পরিবর্তন করতে পারবো। আমরা সত্যি আমাদের এই পরিবেশকে পরিবর্তন করতে পারবো। তবে তবে সুদ বর্জন করে, তবে চুরি বর্জন করে। আচ্ছা বলুন তো, আপনি একটা ডাক্তার হয়েছেন, আপনি ডাক্তার হয়ে কি করে অন্যজনের একটা গরিবের টাকা আপনি আপনার পকেটে ঢুকাচ্ছেন, আপনি আপনার সুযোগটাকে কাজে লাগাচ্ছেন? এটা ঠিক নয়। কারণ আপনি আজকে ডাক্তার হয়েছেন বা আপনি আজকে পুলিশ হয়েছেন, আপনার জায়গায় যদি আপনি আজকে না থাকতেন, আপনার জায়গায় যদি অন্যজন থাকতো, আপনি যদি গরিব হতেন, তাহলে আপনার যদি টাকা এইভাবে অন্যজন খেত, তাহলে আপনাকে কেমন লাগতো? কোনো জিনিসটা কোনোদিন কোনোভাবে নিজেকেও রিয়েলাইজ করেন। আর এটা মনে রাখেন, আপনি আজকে ক্ষমতায় আছেন, কালকেও নাও থাকতে পারেন। এটাকে মনে রাখবেন। কারণ ফিরআউন একসময় নিজেকে বিশাল মানে নিজেকে কি না কি মনে করতো, আজকে সে নেই। সুতরাং আপনি আজকে ক্ষমতায় আছেন, কালকে ক্ষমতায় নাও থাকতে পারেন। আপনি আজকে ধনী আছেন, কালকে গরিব হয়ে যেতে পারেন। সুতরাং সময় থাকতে কাজে লাগান, সময়কে কাজে লাগান, সঠিক বিচার করুন। আপনি কিছু টাকার বিনিময়ে, আপনি কিছু ঘুষের বিনিময়ে, আপনি আপনার নিজের স্বার্থের জন্য আপনি ভুল ব্যবস্থা, ভুল বিচারকে আপনি মানুষের সামনে তুলে ধরছেন, এটা তো ঠিক নয় ভাই। আর আপনার মধ্যে যদি এডুকেশন সিস্টেম ঠিক থাকে, আপনি যদি আল্লাহকে সত্যিকারে ভয় করে থাকেন, তাহলে আপনি কোনোদিন চুরি করতে পারবেন না, আপনি কোনোদিন গরিবের হক মেরে খেতে পারবেন না। আপনি মেম্বার হয়েছেন, আপনি মেম্বার হওয়ার পরে আপনাকে আপনার মাথায় টেনশন থাকবে যে আমি মেম্বার পদটা নিয়েছি, বা আমি যে মন্ত্রী পদটা নিয়েছি, বা যে আমি যে পুলিশ হয়েছি, আমার নিচে আমার আধিকারিক আমার মধ্যে যে সমস্ত জিনিসগুলো রয়েছে, আমার থেকে যাতে কোনো জনগণ ক্ষতি না হয়ে যায়। যদি ক্ষতি হয়ে যায়, এর জবাব কিন্তু আমাকে পরকালে দিতে হবে। আর পরকালে কিন্তু জবাব খুবই ভয়ানক। কারণ হাসরের ময়দান, সেখানে আল্লাহ যদি প্রশ্ন করে, আপনার আর আমার অ্যানসার দিতে সেদিন খুবই কঠিন হয়ে যাবে। প্রিয় দর্শক, কেন আমরা অন্যের জন্য, অন্যের আনন্দের জন্য বা নিজের পরিবারের আনন্দের জন্য আমরা অন্যের হক কেন মেরে খাবো? আমরা কেন আমাদের সিস্টেমটাকে চেঞ্জ করতে পারছি না? আমরা কেন আমাদের পরিবেশ সমাজকে একটা ভালো ফলশ্রুতি দিতে পারছি না? আমরা এডুকেশন সিস্টেমটাকে বোঝার চেষ্টা করছি না? আমি আপনাদের আমার তরফ থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে ইসলামিক জ্ঞান আর জেনারেল শিক্ষা দুটোকে কম্বাইন করুন, কম্বাইন করে আগিয়ে চলুন। দেখবেন আপনি ইহকালও সফল, পরকালও সফল। আপনি ইহকালও পুলিশ হবেন, বিচারক হবেন, আপনি ক্ষমতা পাবেন, আপনি মন্ত্রী হবেন, কিন্তু আপনার মধ্যে কোরআনের ভয় রয়েছে, আপনার মধ্যে আল্লাহর ভয় রয়েছে। সুতরাং আপনি ভয় করবেন চুরি করতে, আপনি ভয় করবেন অন্যজন যদি কেউ চুরি করে তাকে বাধা দিতে। আপনি তাকে আটকাবেন, এই তুমি কেন চুরি করছো, এই তুমি কেন মিথ্যা বিচার দিলা? প্রিয় দর্শক, আমি আশা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম ক্ষুদ্র মস্তিষ্কের মধ্য দিয়ে
যে ইসলামী শিক্ষা আর জেনারেল শিক্ষা দুটোকে মিস করে পড়ার চেষ্টা করুন, দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইহকালে সফল। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতুহু। কারণ যা হবে স্পষ্ট হবে।